থাইল্যান্ড ফানির উপরে যে সুন্দর এক বাজারে কাণ্ডে ভাই এখানের নাম হইল কি ফ্লোটিং মার্কেট শুনিয়াও কইছি জেলা নকি কেন যাইতো এবার সুন্দর সুন্দর জিনিস দেখতো এবার আমার লগে খারা আছে না তো জানান ফুরাইম ভাই আর মাজেদ ভাই থাইল্যান্ড আজকে সরকারি ছুটির দিন অর্থাৎ রাস্তাঘাটও গাড়ি ঘোড়া একটু কম আমরা ফুটপাতে আটিয়ার আর উদ্দেশ্য হইল কি যদি ফাই বালা রেস্টিনেশন খাইতাম আর আজকের মজার তথ্য দেয় আমরা ডন ভাই একজনের লগে খুব ভালো পরিচয় হয়েছে বেটা স্থানীয়ভাবে পলিটিক্স করে পাশাপাশি ড্রাইভার মানুষ খুবই আন্তরিক খুবই ভালো মানুষ এবং তাই না আমরা তথ্য দিছ এই বাসমান মার্কেটের কথা কইয়া তো তাই না কইরা ভাই এই কবাই দিফা খাইয়া যাই কিন্তু আমরাও যাইরাম রানা দিলাম তবে থাইল্যান্ডের একটা পজিটিভ দিক হইল গিয়ে ভাই থাইল্যান্ডের রাস্তাঘাট এত পরিচ্ছন্ন তারা পরিবেশ এত সুন্দর মন ফ্রেশ হয়ে যায় যাই হোক আমরা গফ করতে করতে আইছি আমরা কাঙ্ক্ষিত জায়গা যেটা ফ্লোটিং মার্কেট হয় পাশাপাশি অনেকে আবার ফানির উপরে বাজারও হয় তো যাই হোক আমরা এখন ফুরাইম ভাইয়ের নেতৃত্বে আমরা প্যাকেজ চুজ করলাম এখানে গিয়ে আমরা কিতা কিতা সুবিধা পাইমু অবশেষে নৌকার উপরে উঠি আমরা রওনা দিলাম ফ্লোটিং মার্কেট দেখার লাগে পাশাপাশি আমরা এমন একটা প্যাকেজ নিয়েছি এই প্যাকেজের মাধ্যমে জঙ্গলের ভিতরে আমরা আত্মি সরতাম পারমু বান্দর নাচ দেখতাম পারমু পাশাপাশি বাঘর লগে ছবি তুলতাম পারবো এবং সরাসরি বাঘ দেখতাম পারবো অবশেষে আমরা ফ্লোটিং মার্কেট অর্থাৎ ফানির উপরে বাজারের দেখা পাইলাম সব জিনিস আছে রে ভাই এমন কোনো জিনিস তুমি চাইবা আর ফাইতা নাই ইলান কোনো মাত নাই ভাই দেখেও ভাল লাগে খালি জানে লইতাম কিন্তু সমস্যা হইল কি দাম একটু বেশি অর্থাৎ লওয়া যায় না তবে জিনিসগুলা বালা অর্থাৎ ওই যে পর্যটক এরিয়া না পর্যটক এরিয়া হইলে জিনিসপত্রেরও দাম থাকে তবে আসলে আমরা দেখার লাগিয়েছি না খুব একটা যে লোয়া লাগিয়েছি না তবে কিছু জিনিসের দাম দর করছিলাম দাম খুবই বেশি তা মাতিয়া লাভ নাই তবে দেখার লাগে আমার মনে হয় যে জায়গাটা খুবই ভালো ওই দোকা তারা একটা জিনিস পজিটিভ বিষয় জানোই নি তারা সবসময় হাসি খুশি মাতইন দেখে হাই কইবা তুমি যদি না লো তোমার দেখাইবা বুঝাইবা না লইলেও তারা ধন্যবাদ জানাইবা তারার ভাষায় খুব ভালো লাগে মানে কেউ রাগ গুছা কুন্তা করে না একটা জিনিস হইয়া রাখা বালা এই মার্কেটটা কিন্তু ব্যাংকক পড়ছে বুঝছেন নি ফ্লোটিং মার্কেট আর এই মার্কেটও আপনারা যারা ওয়াইবা এক কাজ করবা আইয়াও ফেলে একটা নৌকা ভাড়া নিবা কি নৌকা ভাড়া আবার বিভিন্ন প্যাকেজ আছে তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে আপনার পছন্দ অনুযায়ী একটা প্যাকেজ নিবা গিয়া আর তবে লোয়ার উদ্দেশ্যে যদি আইন না নি আমার মনে হয় যে আপনার লইতে পারবা কারণ লইতে পারবা ও অর্থে লঞ্চ ড্রাইভার যে তাহব না নি কিংবা যে নৌকা চালাইব হে আপনি যে জায়গা তৈবা জায়গা তামাইবা আপনার কোনো তাড়াহুড়া কুন্তা দিত না আপনার ইচ্ছা মতো আপনি দাম দর করতে পারবা লইবা তবে দাম দর একটু বেশি এটা আমরা কইরাম কারণ আমরা কয়টা জিনিসের দাম ঘষলাম তারা বেশি হয়ে দেয় অতিরিক্ত হয়ে দেয় তো অতিরিক্ত হইলে তো ভাই লওয়া যাইতো না আমরা ফাঁকা নিতে গেছি এখন যদি টাকা খালি অর্থাৎ কইলে তো হইব না কোন যায় এখন ঘটনা এই কারণে ঘটনা হইল গিয়া দেখতে ভালো লাগে বা আলাদা একটা তারার ইউনিক আইডিয়া আমার বেশি ভালো লাগছে তারা ইউনিক আইডিয়াটা দেখিয়া মানে অত সুন্দর একটা আইডিয়া তারা করছে দেখো ফানির উপরে একটা বাজার কল্পনা করা যায়নি আমরা এলাম যে ফানি পাইতে তাইলে ময়লা আবর্জনা বরিয়া একবারে শেষ যাই হোক আতো লাইন চারা বেলাইনে কিতা মাতিলাম তো হঠাৎ বা ফেটেও খুব ভুক লাগছে কিতা করতাম মন চাই আতো দেখি রেস্টুরেন্ট হয়েছে এটা খাইলাই নতুন একটা অভিজ্ঞতা হইব তো রেস্টুরেন্টে উঠছি উঠার পরে দেখি খালি আসেন আমরা মাত নিয়া তারা আমরা মাত বুঝে না আমরা তারা মাত বুঝে না মাত্র মেনু কার্ডন লইয়া তো মেনু কার্ডন লইয়া আইসেন দেখে দেখে অর্ডার দিলাম তো বিভিন্ন জিনিস আনিয়া দিচ্ছেন ভাই তো মজার বিষ নেই খালি আমগুন তোরা মজা লাগছেন খাইতে হইব তো ওলানে ফেটো বুক লাগছে যাই হোক খানিদানি শেষ হইয়া ইন থেকে আমরা বার হইয়া আবার রওনা দিলাম ফ্লোটিং মার্কেট দেখার লাগে আপনারা দোকান ওটা দেখো আর আমি পাশাপাশি আপনাদের এক তথ্য দিয়ে রাখি এই যে এলাকা না এটা হইলো কৃষি প্রধান একটা এলাকা সাইরো মুখে খালি নাইকল গাছ আর নাইকল গাছ রে ভাই পাশাপাশি আমরা যে ফানির রূপে দিয়ে যাইরাম না এই ফানির নিচে কিন্তু কুমিরও আছে তারা কুমিরও চাষ করে পাশাপাশি মাছও আছে সুতরাং এই এলাকাটা হইলো কৃষি নির্ভর এলাকা তারা চিন্তা তারা দেখো তারা খালি তারা নিজেরা আগুয়াইছে না পাশাপাশি তারা যেটা মানুষ যখন ফিসাই আছেন এরা আগুয়াই দিলাইছে কৃষি প্রধান এলাকা এর মানে হইলো তুমি কৃষি ক্ষেত্রের পাশাপাশি অন্য জিনিস করে আগুয়াই যাও এই যে জায়গাটা আপনারা দেখরা এটা একটা তীর্থস্থান তো মাঝে হইলো আপনারা চাইলে দেখতে পারেন কইলাম যেহেতু গুড়িমুখা যাই আর দিকে যাই গিয়া আপনারা একটু দেখি লাগা সুন্দর জায়গা আছে ছোটোখাটো মার্কেটও আছে ভাল লাগলো ছবি অনেকে তুলছে আমি আর তুলছি না বা রইদে অবস্থা একবারে শেষ রে বা যাই হোক তীর্থস্থান দেখানির পাশাপাশি আমরা সরাসরি লইয়া আইছে হাতি দেখানিত শুধু হাতি যে দেখ মহিলান কোনো কথা আছিল না হাতির উপরে সুন্দর একটা সিট আছিল সিটও বইয়া ঘুরমু তো যাই হোক তারা খতারা আছে আমরা লইয়া হাতি দিয়ে ঘুরানি লইছি আলাদা একটা মজা লাগছে আলাদা একটা ভালো লাগা সাহায্য করছে তবে আমি ভুল করছি ওটা লগে করে মোবাইল নিছি না যদি লগে করে মোবাইল নিতাম আপনার অনেক ভালো লাগলো অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখাইতাম পারলাম মানে জঙ্গলের ভিতরে আরো অনেক আত্মীয় আছিল ভাই যেখান ওইবার হয়ে গেছে রে ভাই এখন তো আর মাতিয়ে পাইতাম না তবে এখন আমরা যাইরা মানকি শো দেখাত অর্থাৎ বান্দরের খেলা দেখাত বান্দরে কি পরিমাণ বান্দরামি করছে রে ভাই না দেখলে নিজের চোখে বিশ্বাস করতে না রে ভাই যে মজা লাগছে তবে মিউজিক দিতাম পারলাম না ও কারণ মিউজিক দিলে কপিরাইট ধরে লিব তবে খুব মজা লাগছে এবং আমরা এনজয় করছি বান্দরের খেলা অনেক 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 মজা লাগছে সারাদিন অনেক আনন্দ করি এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিছি তবে আমরা এই আনন্দ পূর্ণতা ফাইলনে যদি আমরা টাইগারও দেখা পাইতাম কিন্তু সমস্যা হইল গিয়ে আমরা বলেন প্যাকেজও টাইগার আসিল না তারা জানার এখন আমরা অথচ আমরা জানতাম টাইগার আসিল আসলে তারা আমরা মাত বুঝছি না আমরাও তারার মাত বুঝছি না এটা একটা প্রবলেম হইতে পারে তবে আমরা চেষ্টা করবো অন্য কোনো সময় টাইগারের লগে দেখা করার লাগি ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবা অনেক অনেক ভালো থাকবা।